যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর নথি প্রকাশ করে নিজের জীবনকে নরকে পরিণত করেছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। তার প্রতিষ্ঠিত ওয়েবসাইট উইকিলিক্স বিভিন্ন গোপন মার্কিন দলিল প্রকাশ করে সাড়া ফেলে দিয়েছিল সারা বিশ্বে, যার কারণে বেশ অস্বস্তিতে পড়তে হয় ওয়াশিংটনকে। আর তার মাশুল গুনেছেন 1000 দিনেরও বেশি সময় কারাগারে বন্দী থেকে। অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। ঠিক কী কারণে গ্রেপ্তার হয়েছিলেন অ্যাসাঞ্জ আর মুক্তি পেলেনি বা কী শর্তে, তার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তির বিনিময়ে কারাগার থেকে ছাড়া পেলেন সারা জাগানো ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সোমবার ব্রিটিশ কারাগার থেকে মুক্তি পান তিনি। ফলে এখন তার নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যেতে আর কোনো বাধা রইল না। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। মার্কিন প্রতিরক্ষা বিষয়ক গোপন তথ্য সংগ্রহ এবং প্রকাশের সঙ্গে যুক্ত থাকার দায়ে 2019 সালে তাকে গ্রেপ্তার করে যুক্তরাজ্য। তারপর নিজের অপরাধ স্বীকার করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তির আওতায় তাকে মুক্তি দেয়া হয়। 2019 সালে গ্রেপ্তার হওয়ার পর গত 5 বছর যুক্তরাজ্যের কারাগারে ছিলেন অ্যাসাঞ্জ। এ সময় তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানায় ওয়াশিংটন, কিন্তু এর বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই চালিয়ে আসছিলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি অনুযায়ী অ্যাসাঞ্জ তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেবেন। ফলে তাকে নতুন করে আর কারাগারে যেতে হবে না, উল্টো এতদিন তিনি যে কারাভোগ করেছেন সেটির জন্য ক্ষতিপূরণ পাবেন। ব্রিটিশ বিচার বিভাগের একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, মুক্তির পর তার অস্ট্রেলিয়ায় ফিরে যেতে কোনো বাধা নেই। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছর ধরে উইকিলিক্স ইরাক ও আফগানিস্তান যুদ্ধের বিষয়ে এমন কিছু তথ্য প্রকাশ করেছে যা অনেক মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। এর আগে 2010 সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন তোলে জুলিয়ান অ্যাসাঞ্জ প্রতিষ্ঠিত ওয়েবসাইট উইকিলিক্স। 2010 সালে মার্কিন সামরিক বাহিনীর একটি ভিডিও প্রকাশ করেছিল উইকিলিক্স। ওই ভিডিওতে ইরাকের বাগদাদে রয়টার্সের 2 সাংবাদিক সহ 1 ডজনেরও বেশি ইরাকি বেসামরিক নাগরিককে হত্যা করতে দেখা যায়। এরপরই অ্যাসাঞ্জের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে যুক্তরাষ্ট্র। তারপর গ্রেপ্তার এড়াতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন এবং সেখানেই প্রায় 7 বছর কাটান। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।